এক সময় সুদী ব্যাংকে চাকরি করতো, প্রায় লাখ টাকার কাছে বেতন ছিল। ব্যাংকের চাকরি তো এই যুগে বোঝেনি, লোভনীয় চাকরি এবং সুযোগ সুবিধা তো কম না, এটার জন্য প্রতিযোগিতা চলে। কিন্তু যখন তার বুঝ এসেছে, আগে দিনের বুঝ ছিল না, যখন তার দিনের বুঝ এসেছে, সে যে হারামে জড়িত আছে তার সামনে ক্লিয়ার হয়েছে, আল্লাহর বান্দার এইটাও চিন্তা করে নাই যে তাহলে অন্য চাকরি দেখি, 1-2 মাস খুঁজি, ভালো বিকল্প পেলে ছেড়ে দিব। বরং যখন বুঝে এসেছে সঙ্গে সঙ্গে চাকরি থেকে অব্যাহতি নিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে। তো চাকরি একটা ছাড়লেই সঙ্গে সঙ্গে আরেকটা পাওয়া যায়, বিষয়টা তো এমন না। আর দুনিয়াতে হাতে গোনা কিছু মানুষ এমন থাকে যারা চাকরির পেছনে ঘোরা লাগে না, চাকরি এদের পেছনে ঘোরে, বের হওয়ার আগেই 10টায় এসে হাজির হয়। আর মাঝে মাঝে ভাইরাল ইস্যু থাকলে ভিন্ন কথা, বাংলাদেশে ভাইরাল না হলে বিচারও পাওয়া যায় না। ভাইরাল যদি হয় তাহলে তার পেছনে সবাই ছুটতে থাকে, কিন্তু না হলে ওই কিসের বিচার, কিসের চাকরি, সবই যায় জটিল হয়ে। তো এখন কি, বেটায় চাকরি তো ছেড়েছে কিন্তু নতুন চাকরি পাচ্ছে না, কি করবে? এদিকে ফ্যামিলির তো জরুরত আছে, ফ্যামিলির তো জরুরত আছে। শুধুমাত্র সুন্দর সুন্দর কথা বললেই তার ফ্যামিলির জরুরত মিটবে না, বরং এটার জন্য ফিকির করা লাগবে। আমি নিজে দেখেছি, সে ব্যাংকের চাকরি ছেড়ে ভাড়ায় অটোরিকশা চালিয়েছে। হলো আল্লাহর সাথে আমাদের মহাব্বত একদম কমে গেছে, আল্লাহর সাথে আমাদের মহাব্বত একদম কমে গেছে। দুনিয়ার সাথে মহাব্বত কম বেশি আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু আল্লাহর সাথে আমাদের মহাব্বত নেই। আমরা নামাজ পড়ি, কথা সত্য, কিন্তু কয়জন মহাব্বত নিয়ে নামাজ পড়ি? আমরা জিকির করি, কথা সত্য, কিন্তু কয়দিন আমরা মহাব্বতের সাথে জিকির করি? আমরা এবাদত করলে এবাদতটা চাপ মনে হয় আমাদের কাছে, দান সৎকা করলে, জাকাত দিলে এটা চাপ মনে হয়, নামাজ পড়লে এটা একটা চাপ মনে হয়। অথচ এবাদত তো হওয়া দরকার ছিল মহাব্বতের সাথে। আমার নবীজি দেখেন না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করেন, কেন? তার কি জাহান্নামে যাওয়ার ভয় আছে? তার কি জান্নাত হারানোর কোনো আশঙ্কা আছে? না। কিন্তু মহাব্বত যখন দিলে থাকে তখন মানুষ নফলও ছাড়ে না, আর মহাব্বত যদি দিলে না থাকে মানুষ ফরজটাও ঠিকমতো আদায় করে না। আমি বাংলাদেশে এমন আলেমকেও চিনি, বছরের অধিকাংশ সময় সফরে থাকেন, কিন্তু আলহামদুলিল্লাহ সোমবার আর বৃহস্পতিবারের রোজা কখনো ছোটে না। অথচ সোমবার আর বৃহস্পতিবারের রোজা কি ফরজ না ওয়াজিব? ফরজও না, ওয়াজিবও না, সাধারণ সুন্নত রোজা, সাধারণ সুন্নাত। সুন্নতে মানে একদম গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা এমনও না, বরঞ্চ ঐচ্ছিক সুন্নাত। যদি পারে আমল করে সব পাবে, আমল না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজে সাক্ষী, তাদের সফরের মধ্যেও আলহামদুলিল্লাহ সোমবার আর বৃহস্পতিবারের রোজা মিস হয় না। অথচ এই যে রমজান মাস চলে গেছে, অনেকে ঠিকমতো ফরজ রোজাগুলোও রাখতে পারে না। এই যে আল্লাহর সাথে আমাদের মহাব্বতটা কমে গেছে, বোর সাথে মহাব্বত, বাপ মায়ের সাথে মহাব্বত, বন্ধুর সাথে মহাব্বত, তা আল্লাহরে মহাব্বত দিতে। মানে ফেসবুকে ডেলি কয় ঘন্টা কাটান আর কোরআন মাজিদ তেলাওয়াতে কয় ঘন্টা ব্যয় করতে পারেন আমারে বলেন? ফেসবুক চালাতে বিরক্তি লাগে না? রাত্রে 10টার সময় মোবাইল নিয়ে শোবেন, কোন দিকে 2টা বেজে গেছে আপনি টেরি পাননি, কি হয় না এমন? কোনো বিরক্তি নাই, কোনো ক্লান্তি নাই, এমনকি চোখে ঘুম তাও না, ওইটার দিকে আপনার মনোযোগ। এই যে ফেসবুক অথবা ইউটিউব, এগুলোর নেশা এমন ভয়াবহ নেশা, ওই মদের নেশার চাইতেও জঘন্য নেশা। তো দেখা যাচ্ছে এগুলোতে বিরক্তি লাগে না, কিন্তু জিকির কতক্ষণ করতে পারেন, তেলাওয়াত কতক্ষণ করতে পারেন? বিরক্তি লাগে, কষ্ট লাগে। সুতরাং ইসলাম সংক্রান্ত, যেহেতু বিদ্যুৎ চলে গেছে, গরমের মধ্যে আলোচনা দীর্ঘ করব না, আমি এই বার্তাটা দিচ্ছি, আল্লাহর সাথে মহাব্বত ফিরাতে হবে। কিভাবে আল্লাহর সাথে মহাব্বত ফিরাতে হবে বুঝলেন, কিন্তু কিভাবে? 1 নম্বরে জিকির বাড়াতে হবে। জিকির, জিকির ছাড়া কেউ কখনো আল্লাহর গভীর মহাব্বত হাসিল করতে পেরেছে বলে আমার জানা নাই। জিকিরটা করতে কষ্ট হবে, এটা মাইনা নেন, শুরুর দিকে কষ্ট হবে, কিন্তু কয়টা দিন নিয়মিত করেন, ইনশাআল্লাহ শরবতের চাইতেও মজা লাগবে। শুরুটা কষ্ট, এটা ঠিক। প্রথম দিকে 10 মিনিটের জন্য বসলেও দেখবেন বারবার মনোযোগ হারায়া যায়, ঘুম আসে, ঝিমুনি আসে, কেমন কেমন লাগে। তো নিয়মিত করেন, ইনশাআল্লাহ এমন মজা, এমন মজা, পেটে ক্ষুধা লাগবে, তাও দেখবেন জিকির শুরু হয়ে গেছে। শরীর অসুস্থ, ব্যথা অনুভব হচ্ছে, দেখবেন জিকির শুরু হয়ে গেছে। আল্লাহ এমন মজা ঢেলে দিবেন জিকিরের মধ্যে, জিকির না করলে ঘুমও আসবে না, ভালোই লাগবে না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এক পর্যায়ে এমন হবে। সুতরাং তাড়াহুড়ার কিছু নাই, কষ্ট হলেও শুরু করেন। জিকির করলে মহাব্বত আসবেই। আল্লাহর জিকির, নবীরও জিকির। নবীর জিকির কিভাবে? দুরুদের মাধ্যমে। জিকির মানে স্মরণ, নবীরও স্মরণ করবো কিভাবে? দুরুদের মাধ্যমে। লম্বা চড়া দুরুদ পড়তে যদি কষ্টও লাগে, সংক্ষেপে পড়েন সাল্লাল্লাহু আলাইহি নবী ওয়াসাল্লাম, এটা বললেও তো দুরুদ হয়। যেভাবে পারেন, বড় করে পারেন, ছোট করে পারেন, আল্লাহ স্মরণ বাড়ায় দেন, নবীর স্মরণ বাড়ায় দেন। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো, পাপ ছাড়তে কষ্ট হয়, এটা স্বাভাবিক।
পাপ ছাড়তে কষ্ট হয়। কষ্ট যদি না হতো আমাদের মাকাম এত বাড়তো না, কষ্ট হবে। কিন্তু কষ্ট করে যতবার পাপ ছাড়বেন, প্রতিবার আল্লাহর মহব্বত দিলের মধ্যে ঢুকতে থাকবে। হাদিসে আছে কি জানেন, কেউ যদি আল্লাহকে ভয় করে কুদৃষ্টি থেকে, কোনো সুন্দরী নারীর দিকে খারাপ নজরে তাকানো থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করে, কি হবে? আল্লাহ নিজে বলেন, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি তার দিলের হালতকে এমন ঈমানি হালত দ্বারা বদলে দেব যার মজা, যার মিষ্টতা সে নিজে অনুভব করতে পারবে। তাহলে সামনে সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, না তাকালে মনের মধ্যে একটু চাপ অনুভব হতে পারে, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছেন, আল্লাহ দিলের মধ্যে ঈমানের মজা ঢেলে দিবেন। তাহলে যতবার গুনাহের সুযোগ আসবে, যতবার, সেটা যে লাইনের গুনাহই হোক, আপনি ছাড়েন, ইনশাআল্লাহ ধীরে ধীরে মহব্বত বাড়তে থাকবে। আমি দেখেছি এমন একজন মানুষকে, এক সময় সুদী ব্যাংকে চাকরি করতো, প্রায় লাখ টাকার কাছে বেতন ছিল। ব্যাংকের চাকরি তো এই যুগে বোঝেনি, লোভনীয় চাকরি, এবং সুযোগ সুবিধা তো কম না, এটার জন্য প্রতিযোগিতা চলে। কিন্তু যখন তার বুঝ এসেছে, আগে দিনের বুঝ ছিল না, যখন তার দিনের বুঝ এসেছে, সে যে হারামে জড়িত আছে তার সামনে ক্লিয়ার হয়েছে, আল্লাহর বান্দার এইটাও চিন্তা করে নাই যে তাহলে অন্য চাকরি দেখি, 1-2 মাস খুঁজি, ভালো বিকল্প পেলে ছেড়ে দিব। বরং যখন বুঝে এসেছে, সঙ্গে সঙ্গে চাকরি থেকে অব্যাহতি নিয়েছে, সঙ্গে সঙ্গে। তো চাকরি একটা ছাড়লেই সঙ্গে সঙ্গে আরেকটা পাওয়া যায়, বিষয়টা তো এমন না। আর দুনিয়াতে হাতে গোনা কিছু মানুষ এমন থাকে যারা চাকরির পেছনে ঘোরা লাগে না, চাকরি এদের পেছনে ঘোরে, বের হওয়ার আগেই 10টায় এসে হাজির হয়। আর মাঝে মাঝে ভাইরাল ইস্যু থাকলে ভিন্ন কথা, বাংলাদেশে ভাইরাল না হলে বিচারও পাওয়া যায় না। ভাইরাল যদি হয় তাহলে তার পেছনে সবাই ছুটতে থাকে, কিন্তু না হলে ওই কিসের বিচার, কিসের চাকরি, সবই যায় জটিল হয়ে। তো এখন কি, বেটায় চাকরি তো ছেড়েছে কিন্তু নতুন চাকরি পাচ্ছে না, কি করবে? এদিকে ফ্যামিলির তো জরুরত আছে, শুধুমাত্র সুন্দর সুন্দর কথা বললেই তার ফ্যামিলির জরুরত মিটবে না, বরং এটার জন্য ফিকির করা লাগবে। আমি নিজে দেখেছি, সে ব্যাংকের চাকরি ছেড়ে ভাড়ায় অটোরিকশা চালিয়েছে। অটো চেনেন তো আপনার? এরকম একজন শিক্ষিত মানুষ, লাখ টাকার কাছাকাছি ইনকাম ছিল, অটো চালাচ্ছে। আমারই যখন সামনে পড়তো তার অটোতে আমি কয়েকবার চড়েছি, ওই শুরুর জীবনের কথা, মাত্র যখন কর্মজীবনে প্রবেশ করেছি। তা আমার কান্না চলে আসতো। একদিন আমাকে প্রস্তাব দিল, হুজুর আপনি যদি রাজি থাকেন আমি আপনার মাদ্রাসার বাবুর্চি হতে চাই। আমি বললাম আচ্ছা, ব্যাংকের চাকরি চাইরা অটো ছাইরা বাবুর্চি হওয়ার এসকো কেন আসলো? আপনাকে বাবুর্চি বিদ্যায় পারদর্শী? না হুজুর, আমি রান্নাবান্না পারি না, কিন্তু আমার কাছে মনে হলো যে আমি যদি মাদ্রাসার বাবুর্চি হই, এতে আমার কিছু রিজিক তো আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবেনই, পয়সা যা আসার আসবেই। কিন্তু এই যে আমার হাতের রান্না খেয়ে এতগুলা বাচ্চা হাফেজ হবে, আলেম হবে, আলেম ওলামাদের নিজে তো আমি কিনে খাওয়াতে পারবো না, কিন্তু রান্না করে দিলাম, আলেম ওলামার আমার হাতে রান্না খাবে, আল্লাহ যদি এই ওসিলায় পাপীরা মাফ করে। কিন্তু আমি বুঝলাম না ভাই, আপনার আবেগকে আমি সমর্থন করি এবং নিয়তের কারণে আল্লাহ সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনি আরেকটু ভালো কিছু করার চেষ্টা করেন। কেন? না হলে সামাজিকভাবে এমন হয়তো কটূক্তির শিকার হবেন, এমনভাবে মানুষ এত কিছু বলবে, হয়তো একসময় দিলের হালত পরিবর্তন হতেও পারে, ইস্তেকামাত জটিল হতে পারে। আর মাদ্রাসার বাবুর্চিগিরি আসলে কষ্ট, হোটেলের রান্না এত কষ্ট না যেটা মাদ্রাসার কষ্ট, কারণ সারা দিনই আপনাকে এখানে পড়ে থাকতে হবে। আর যেহেতু অভিজ্ঞতা নাই, আবেগটা দুদিন পর নাও থাকতে পারে। সুতরাং আবেগ যেহেতু আছে, আল্লাহ ইনশাআল্লাহ সওয়াব দিয়ে দিবেন, নিয়ত আপনি করেছেন, কিন্তু আপনি অন্য ফিকির যদি করেন এটাই ভালো হয়। আর পরিবার যেহেতু এক ধরনের জীবনযাপনে অভ্যস্ত, আপনি ভালো একটা ফিকির করলে ইনশাআল্লাহ 50,000 60,000 টাকা বেতনের চাকরি পাওয়া আপনার জন্য জটিল হবে না। আমরা তো আপনারে 10-12 হাজারের বেশি মাদ্রাসায় হয়তো দিতে পারবো না, ওই সময়ের কথা, আজকের বাজারের না, যে 10-12 হাজারের বেশি আমরা হয়তো দিতে পারবো না। তো অবশেষে অন্য চাকরি হয়েছে, কিন্তু অনেক মাস পরে। কিন্তু দেখলাম এই যে অটো চালাচ্ছে, আমাদের দেখলে খারাপ লাগছে, কিন্তু আল্লাহর বান্দার কোনো কষ্ট নাই, বরং আল্লাহ এটার মধ্যে মজা ঢেলে দিয়েছে। তখন আমার মনে পড়লো, আসলেই কেউ যদি আল্লাহর জন্য হারাম ছাড়ে, আল্লাহ হালালের মজা তার দিলের মধ্যে ঢালতে থাকে। আপনি বদনজর ছাইরা দেন, আজকে দেখবেন আপনার স্ত্রীকে আপনার কাছে জামানার লায়লা মনে হবে। ওই যে লাইলি মজনুর কেচ্ছা আছে না, লাইলি বলে, মূল উচ্চারণ তো লাইলা। ওই জামানার লায়লা মনে হবে, বিশ্বের সবচেয়ে সুন্দরী মনে হবে, যদি নিজের বদনজর ছাড়তে পারেন। আর বদনজর যদি ছাড়তে না পারেন তাহলে কি হবে? ওই বাইরে বের হলে তখন ভূত যেগুলো আছে এগুলোরও পুরোপুরি মনে হবে, আর ঘরে আসলে বিরানেরও পান্তা ভাত মনে হবে। এইটাই সিস্টেম। কারণ নবীজি বলেন, শয়তান
নারী শয়তানের রূপ ধরে আসে, শয়তানের রূপ ধরে যায়, মানে বাইরে বের হলে ওই পর নারী যারা আছে এরা এত সুন্দর হয়ে আসে, এত সুন্দর হয়ে যায়, মনে হয় যে এইটাই লাগবে, এছাড়া জীবন আর চলবে না, অথচ এর চাইতে সুন্দরী নারী হয়তো তার ঘরে আছে। সুতরাং হালালের মজা পেতে চাইলে হারামের মজা ছাড়তে হবে। ওই সুদ ঘুষের মজা, চাঁদাবাজির মজা, দেখেন না চাঁদাবাজি করে লোকে এখন গণহারে, এগুলোর মজা একবার যে পেয়ে যায় ওই হালালের মজা তার দিলে থাকে না। সুতরাং আল্লাহর মহাব্বত পেতে চাইলে হারামের মজা ছাড়তে হবে। আল্লাহ তাআলা তার মহাব্বত আপনার দিলের মধ্যে ঢেলে দিবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ হলো, এক নম্বরে তো বললাম জিকিরের কথা, দুই নম্বরে বললাম আল্লাহর জন্য কষ্ট করার কথা, কোরবানি দেওয়ার কথা। সর্বশেষ হলো যাদের দিলে আল্লাহর মহাব্বত আছে, যারা পাপ থেকে বেঁচে থাকে আল্লাহর মহাব্বতে, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা এবং অন্য যারা আছে তাদের থেকে নিজেকে ধীরে ধীরে দূরে সরাই আনা। ইনশাআল্লাহ এই উত্তম পরিবেশের দ্বারা, উত্তম সোহবতের দ্বারাও আল্লাহ দিলের মধ্যে মজা ঢেলে দিবেন। এটাই নিয়ম। আতরের দোকানে গেলে আতর কেনেন বা না কেনেন, কিছু খুশবু গায়ে লাগবেই। আর মেথরের সাথে ওঠা বসা করলে নিজে হাত লাগান বা না লাগান, কিছু গন্ধ শরীরে লাগবেই। একইভাবে যাদের দিলে আল্লাহর মহাব্বত আছে তাদেরকে বন্ধু বানালে, ওই সার্কেলে চলাফেরা করলে ভেতরে কিছু না কিছু আল্লাহর মহাব্বত ঢুকবেই। আর যাদের দিলে শয়তানের মহাব্বত আছে, আল্লাহরটা নাই, ওদের সাথে বেশি বেশি চললে ওই শয়তানেরটা আসবেই। সুতরাং এই তিনটা পয়েন্ট আমি বললাম, আমি মনে করি এই তিনটা যদি হাসিল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর মহাব্বত দিলে আসবে। আর আল্লাহর মহাব্বত যদি চলে আসে, এত ওয়াজ নসিহত লাগবে না, ওই মহাব্বতই আপনার আলিফের মতো সোজা চালাবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমরা ছাত্র জামানায় দেখতাম কিছু হুজুর এমন ছিলেন, মারতেন না, লাঠি জীবনেও হাতে নিতেন না, কিন্তু তারপরও ছাত্ররা ওনাদেরকে বেশি ভয় পেত। কেন? কারণ হুজুর এত মহব্বত করেন আমাকে, আমাকে যদি দুষ্টমি করতে দেখেন, আমি যদি পড়া না পারি, আমি যদি অমনোযোগী হই, হুজুর কষ্ট পাবেন, হুজুর কষ্ট পাবেন। হয়তো সামনাসামনি দেখলে, দুষ্টমি করতে দেখলে উনি বকা দিচ্ছেন না, এইটা আরো কষ্ট লাগে। আরে হুজুর যদি একটা ধমক দিয়ে দিত, একটা মায়ের দিয়ে দিত, মায়ের দিয়ে যদি হুজুর কষ্টটা ভুলে যেত, এটাই ভালো হতো। কিন্তু দিলের মধ্যে হুজুরের যদি কষ্টটা থেকে যায়, হায় রে, কতই না আফসোসের বিষয় হবে। এই জামানায় কিন্তু মাদ্রাসাগুলোতে বলতে গেলে লাঠি ব্যবহার হয় না, অধিকাংশ মাদ্রাসায় কিন্তু লাঠি ব্যবহার হয় না। কিন্তু এখনো পর্যন্ত স্কুলের ছাত্র আর মাদ্রাসার ছাত্রদের মধ্যে ব্যাপকভাবে আপনি বৈশিষ্ট্যগত পার্থক্য দেখতে পাবেন, অন্তত আদব কায়দার লাইনে। কি দেখেন না নাকি? আদব কায়দার লাইনে ব্যাপক পার্থক্য থাকে নাকি থাকে না? এই যে থাকে, হ্যাঁ, এর মানে 100 থেকে 100 একরকম হবে বিষয়টা এমন না। হাতের 5 আঙ্গুল সমান না। স্কুলের কোনো ছেলে এত আদবওয়ালা হতে পারে, আবার মাদ্রাসার কোনো ছেলেও বেয়াদব হতে পারে। তো বিরল ব্যতিক্রম, সেটা আলাদা বিষয়। অধিকাংশ দিয়ে মাপলে এটা বলতে হবে এখনো মাদ্রাসার পরিবেশ আলহামদুলিল্লাহ স্কুল কলেজের চাইতে আদব কায়দার লাইনে ভালো আছে। কেন আছে? লাঠি দিয়ে তো মারে না, কেন আছে? এই জিনিসের মাধ্যমে আছে যে মহাব্বত যখন দিলে থাকে, ছাত্র যখন বোঝে উস্তাদ আমারে মহাব্বত করে, আমি যদি এখন পড়া না পারি মহাব্বত কমে যাবে। ওই মহাব্বত টিকায়া রাখার জন্য মাইর দেওয়া লাগে না, মহাব্বত টিকায়া রাখার জন্যই সে নিজের শুধরে চলানোর চেষ্টা করে। একইভাবে আল্লাহর মহাব্বত যখন দিলে থাকবে না, তখন এই ভয়টা কাজ করবে, হায় রে, আমি পাপ করলে আল্লাহ যদি নারাজ হয়, আল্লাহ যদি রাগ করে, আল্লাহ যদি কষ্ট পান, ওই জিনিসটাই মানুষকে এমনভাবে সোজা রাখবে যেটা হাজারটা বেতের বাড়ি দিয়েও হয়তো তারা সোজা রাখা যাবে না। দেশে পুলিশ যত বাড়ুক কোনো কাজ হবে না যদি মানুষের দিল আল্লাহর ভয় না ঢোকানো যায়। তাহলে কি হবে? আল্লাহর ভয় না থাকলে পুলিশও পুলিশের পোশাক পরে 2 নাম্বারই করবে। আর আল্লাহর ভয় থাকলে, ওই যে দেশ যদি এমন হয়, আমরা মাদ্রাসায় আমরা নিজেরাই অবস্থার প্রত্যক্ষদর্শী, টানা 5টা বছর পরীক্ষার হলে এমনও হতো একজনও নেগরান নাই, মানে দেখাশোনা করার জন্য হুজুর একজনও নাই। ওই পার্চা দেওয়ার পরে একজন এক এক কাজে চলে গেছেন, কেউ হয়তো আশ্রমে, কেউ জরুরতে, কেউ এখানে। এমন টাইম 5 মিনিট 10 মিনিট কাটছে, একজনও নাই। কিন্তু আমরা নিজেরা সাক্ষী আলহামদুলিল্লাহ, একটা ছেলেও কথা বলবে আর একজন একটা দেখবে বা কোনো 2 নাম্বারই করবে কল্পনা করা যেত না। এমনকি আমাদের মাদ্রাসার এটা নিয়ে আলাদা একটা ঐতিহ্যই ছিল এবং উস্তাদরাও এটা গর্ব করে বলতো যে আমাদের ছেলেদের এই লাইনে আলহামদুলিল্লাহ তাদেরকে 100 থেকে 100 সার্টিফিকেট দেওয়া যায় যে তারা একজন উস্তাদ না থাকলেও তারা এই লাইনে কোনো ধরনের খেয়ানত করবে না। তো এটা কিভাবে সম্ভব? আল্লাহর ভয় ছাড়া সম্ভব? বলেন, আল্লাহর ভয় ছাড়া সম্ভব? কিছুতেই সম্ভব না। সুতরাং আল্লাহর সাথে মহব্বত যদি করতে পারেন, ইনশাআল্লাহ এমন সুন্দর একটা জীবন পাবেন, যেই জীবন এক জান্নাতি জীবন হবে, যাকে দেখলেও আল্লাহর কথা মনে পড়বে, যাকে দেখলেও আল্লাহর কথা মনে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন এক জীবন লাভ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।